আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের এক স্টুডেন্টের সাথে। সো সে হচ্ছে যে আমাদের আবাসিক কেয়ার স্টুডেন্ট, তার ফিডব্যাকটা আমরা আজকে নিয়ে নিব। সো তার সাথে সাথে একটু টেস্ট করে নিব যে তার ইংলিশের লেভেলটা কতটুকু আছে, প্লাস হচ্ছে যে সে আমাদের এখান থেকে কতটুকু শিখতে পারলো, তার আজকে বর্তমান অবস্থা কেমন। সো আপনারা মানে অলরেডি জানেন যে আমাদের আবাসিক কেয়ার আসলে সেই সমস্ত স্টুডেন্টরাই এসে ভর্তি হয় যাদের আসলে বেসিকে প্রচুর পরিমাণ সমস্যা থাকে, যারা আমাদের কাছে ফোন দিয়ে এই কথা বলে যে আমি একদম জিরো লেভেলে আছি, আমি কি আসলে ইংলিশ শিখতে পারবো কিনা। সো আমরা দেখি যে সে কতটুকু শিখতে পারলো, প্লাস তার বর্তমান অবস্থা কি, প্লাস হচ্ছে তার আমাদের আবাসিক কেয়ার নিয়ে তার মতামত কি, আমরা সেটা একটু জেনে নিই। সো ফার্স্ট অফ অল, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইউ স্যার? Assalamu alaikum. This is Samir Rahman, but you can call me Shaun. I'm quite familiar with the name. Basically, I'm from Kishoreganj. Right now, I'm staying at Dhaka in Shonyakra, and my identity is I'm a student of Believers English Academy. Okay, so what do you think about our Believers English Academy? Actually, sir, whatever I need, I'm getting everything here. So I think it's good. And if anyone interested to learn English, I think they can learn from anywhere. But residentially is good for always they will get partner immediate. And I don't know about our other coaching center, and I because didn't go there. I hear I am here. That's why I know about Believers English Academy. If you come here, then you can got lot of opportunity. Like every time you have to speak in English, you can't say Bangla. This is the big opportunity, and I think for this opportunity, must Believers good. সো আমি বলতেছিলাম যে এই ভিডিওটা শুরু করার আগে আমি ওকে বলতেছিলাম যে আমি যদি বাংলাও কথা বলি, সো তুমি কি ইংলিশে অ্যান্সার দিবা না বাংলা? বলতেছে আমার কাছে টাকা নাই, আমি আর ফাইন দিতে পারবো না। সো এই জিনিসটা আমি আমি দেখেন, আমি সবসময় একটা রিয়েল যে ভাইবটা সেটা রাখার চেষ্টা করি। সো সেই জন্য এই কথাটা আপনাদেরকে জানালাম যে ওরে হচ্ছে যে আমি যতই বাংলায় কথা বলতেছি, ও কোনোভাবেই বাংলা কথা বলতেছে না। সো ও জাস্ট সবসময় একটা কথা বলতেছে, আমার কাছে টাকা নাই, আমি হচ্ছে যে ফাইন দিতে পারবো না। সো এই জিনিসটা কিভাবে গ্রো হইলো, যে মানে নিজের মধ্যে যে একটা সেট হয়ে গেল যে না আমি কোনোভাবেই বাংলা কথা বলবো না, বা আপনার আইডেন্টিটি কিভাবে শিফট হলো যে আপনি তো একজন বেঙ্গলি স্পিকার, আপনি কিভাবে Sir, হচ্ছে ইংলিশ স্পিকার হয়ে গেলেন? sir, first of all, I come here to learn English, and if I go to abroad, that means Middle East, like Saudi Arab and Qatar, I didn't admit any. I won't admit any coaching center, but I know how to speak like Arabic and like others. That means Hindi, Urdu, etc. But I saw that my nearest and my friend who were going foreign, and when they come, they speak like Arabian. I was totally shocked how it's possible. Then they said me we are used to by listen and to speak. And then I decided that also I want to learn English like them. So I decided that I will admit